ভক্তিভাব, ধর্ম আর ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে এই নবদ্বীপে। নবদ্বীপ শ্রী শ্রী চৈতন্যদেবের জন্মস্থান হিসেবে আমরা সকলে জানলেও এটাই কিন্তু নবদ্বীপের একমাত্র পরিচয় নয়। সেন আমলে বাংলার রাজধানী ছিল এই নবদ্বীপ। একসময় বাংলার অক্সফোর্ডও বলা হতো এই নবদ্বীপকেই। যারা এই মুহূর্তে নবদ্বীপে আসতে চাইছেন বা আসার প্ল্যানিং করছেন, তারা কিভাবে এখানে আসবেন আর কোথায় বা থাকবেন, কোন কোন জায়গাগুলো ঘুরে আপনি দেখতে চাইবেন, সেই সমস্ত তথ্য নিয়েই আজকের এই ভিডিওটা। হাই বন্ধুরা, অনেকদিন পরে আজকে আমরা আবার বেরোলাম ঘুরতে। অনেকদিন ঘোরা হয় না, তো আমরা এখন স্বরূপগঞ্জ ঘাট পেরিয়ে নবদ্বীপে যাব, ওদিকে মায়াপুর। তো আমরা যেখানে যেখানে যাবো আপনাদেরকে নিয়ে যাবো, আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন। তো চলুন আমাদের সাথে আমরা ঘুরে আসি। কলকাতা থেকে যারা নবদ্বীপে আসতে চাইছেন তারা দুইভাবে আসতে পারেন। শিয়ালদা হয়ে আসতে চাইলে কৃষ্ণগড় লোকাল বা লালগোলা লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে অটো বা টোটো ধরে স্বরূপগঞ্জ ঘাট, আর ঘাট পার হয়ে নবদ্বীপ। আর হাওড়া থেকে আসতে গেলে কাটোয়া লোকাল ধরতে হবে আর নামতে হবে নবদ্বীপ ধাম। সেখান থেকেই টোটো ধরেই নবদ্বীপ, আর সেখান থেকেই আপনারা টোটোগুলো রিজার্ভ করে নিতে পারেন। আর পুরো নবদ্বীপটা আপনাকে ঘুরে দেখাবে, 250 থেকে 300 টাকা তার জন্য নেবে ওরা। আর আপনি যদি কৃষ্ণনগর হয়ে আসেন, মানে স্বরূপগঞ্জ ঘাট হয়ে আসেন, তবে আপনাদের একটা বাড়তি পাওনা হচ্ছে এই গঙ্গার ওপর দিয়ে নৌকা যাত্রা। এটা কিন্তু সত্যি ভীষণ একটা ভালো অভিজ্ঞতা। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। শ্রী শ্রী গৌরাঙ্গদেবের জন্মস্থান এবং তার লীলা যেখানে সব থেকে ফেমাস, মানে নবদ্বীপ ধাম, সেই জায়গাটাই আজকে আপনাদের ঘুরে দেখাবো। যারা নবদ্বীপ ঘাট হয়ে, মানে স্বরূপগঞ্জ ঘাট হয়ে আসতে চাইছেন, তারা এই ঘাটের ধারেই রয়েছে অনেক হোটেল। আর যারা আসবেন নবদ্বীপ ধাম হয়ে, সেই নবদ্বীপ ধাম স্টেশনের গায়ে আছে একাধিক হোটেল, সুতরাং থাকা নিয়ে কোনো প্রশ্নই হবে না। এছাড়া আপনারা চাইলে আশ্রমগুলোতেও থাকতে পারেন, সেখানেও অল্প খরচে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। শ্রী নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা আশ্রমের ঠিক উল্টো দিকেই রয়েছে গৌর গোপীনাথ জিউ মন্দির। এখানেই রয়েছে গৌরাঙ্গদেবের 60 ফুট উঁচু মূর্তি, যেটা সমগ্র পৃথিবীর মধ্যে গৌরাঙ্গদেবের সবচেয়ে উঁচু মূর্তি হিসেবে ধরা হয়। মন্দিরের প্রবেশপথটি বেশ সুন্দর, কৃত্রিমভাবে গুহা তৈরি করা হয়েছে, আর এই গুহার ভিতর দিয়েই মন্দিরের মূল চত্বরে প্রবেশ করতে হবে। বন্ধুরা, আমরা চলে এসেছি প্রাচীন মায়াপুর। তো জায়গাটা খুব ভালো, তোমাদের ঘুরে দেখাবো। তো আমার সব থেকে ভালো লাগলো যে এখানে আমাদের মহাপ্রভুর প্রায় 60 ফিট উঁচু একটা মূর্তি আছে, এটা খুবই সুন্দর। আমরা অবশ্যই ক্যামেরায় আপনাদের দেখাবো, আপনারা দেখবেন, ভালো লাগবে। তো জায়গাটা খুব সুন্দর, আপনারা একদিনের জন্য এখানে আসতে পারেন। খুব সুন্দর জায়গা, খুব মন শান্ত করা জায়গা, এবং মন খুব ভালো হয়ে যাবে। আপনারা অবশ্যই আসবেন। এখানে একটা মিউজিয়ামে রয়েছে, ভারী সুন্দর। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ও শ্রী শ্রী চৈতন্যদেবের লীলাগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পুরীর গুপ্ত বৃন্দাবনকে আরও একবার স্মরণ করিয়ে দেবে এখানে। এখানে 10টার মধ্যে এসে কুপন কাটলে এখানে আপনারা পেয়ে যাবেন ভোগ। এটি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান।
নিমাইয়ের এই জন্মস্থান হ্যাঁ, কতদিনকার পুরনো? 500 বছর পুরানো। এখানেই কি নিমাইয়ের জন্ম হয়েছিল? এখানে নিমাইয়ের জন্ম ওই নিমতলায়। এই সামনে নিমতলাটায়, তাই তো? নিমতলায়। এখানে কি কোনো ভোগ ঠোক খাওয়ার কোনো ব্যবস্থা আছে? এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, টাকা দিলেই ব্যবস্থা আছে, 70 টাকা পাতা। কখন আসতে হয় তার জন্য? 12টা থেকে 12:30টার মধ্যে ভোগ পাবেন। ও 70 টাকা করে টিকিট। মহাপ্রভুর জন্মস্থান নিয়ে নানা মুনির নানা মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন মায়াপুরের অন্তর্দ্বীপে নিমাইয়ের জন্ম, আবার অনেকে বলেন প্রাচীন মায়াপুরের এই স্থানেই শ্রী শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল। আমরা কিন্তু এই দুটি মতভেদের কোনোটাতেই যাব না, আমরা দুটো স্থানই দর্শন করব। এই নিম বৃক্ষের নিচেই তার জন্ম হয়েছিল, তাই তার নাম নিমাই। সচিমাতার কোলে রয়েছেন নিমাই। আমরা চলে এসেছি নবদ্বীপে, আর আমরা এখানকার গলিগুলিতে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সবগুলোই আমরা প্রায় ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, এখন আমরা চলেছি রাধারানী মন্দির দর্শনে। চলুন দেখ। দুপুর 1:30 থেকে 4টে পর্যন্ত এখানকার মন্দিরগুলো কিন্তু বন্ধ থাকে, তাই এই সময়টা হিসাব করে এলে মন্দির দর্শনের সুবিধা হবে আপনাদের। আমরা এসে উপস্থিত হয়েছি রাধারানী মন্দিরে। এখানেও একটা গুপ্ত বৃন্দাবন রয়েছে, মানে একটা মিউজিয়াম মতো রয়েছে, এটাও বেশ সুন্দর। কটা পর্যন্ত দেওয়া হয় স্লিপ? সকাল থেকে মানে কটা থেকে কটা পর্যন্ত? সকাল 6টায় কাউন্টার খোলা হয়, আচ্ছা। 6টা থেকে দেওয়া হয়। ওই আমাদের যত হিসাব থেকে ধরেন 50-60টা যেটা দেবো সেই হিসাবে যতক্ষণ থাকে ততক্ষণ নেওয়া হয় 80 টাকা। 80 টাকা করে পার মাথা। সামনেই রয়েছে সমাজবাড়ি। রাধারমন চরণদাস বাবাজি এই সমাজবাড়ি আশ্রমটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি বেশ কিছুটা এলাকা নিয়ে তৈরি হয়েছে। একটু সকাল সকাল আসলেই পেয়ে যাবেন ভোগের টোকন, এবং দুপুরে ভোগের ব্যবস্থাও এখানে রয়েছে। শুধু তাই নয়, এখানে থাকারও সুবন্দোবস্ত রয়েছে। কিন্তু একটা প্রণামী বাক্স, বৃহৎ আকারের। পাশে রয়েছে একাধিক দোকানপাট, সেখান থেকে আপনারা নবদ্বীপের স্মৃতি হিসাবে কিছু জিনিস অবশ্যই কিনতে পারেন। এটি মহাপ্রভুর শ্রী মন্দির। এখানেই রয়েছে সোনার গৌরাঙ্গ মূর্তি।
সোনার গৌরাঙ্গ মূর্তিটি অষ্টধাতু দ্বারা নির্মিত, শুধুমাত্র সোনা দিয়ে নয় কিন্তু। গৌরাঙ্গের একপাশে রয়েছেন রাধা কৃষ্ণের মূর্তি, এর নাম শ্যামসুন্দর, এটিও অষ্টধাতু দ্বারা নির্মিত। ওটা সচী মাতার আদরের নাম। আমাদের মায়েরা যেরকম ছোট ছোট বাচ্চাদের ডাকে যে আমার সোনার গোপাল, আমার সোনার নারু, তাই যদি সোনারটা তো না আদর করি, যেটা ভালোবেসি যেটা ডাকি, তা সচী মাতাও ঠিক ওই মহাপ্রভুকেও আদর করি ডাকতেন সোনার গৌরী। সেই হিসাবেই হ্যাঁ, সেই নামাঙ্কের এখানে নাম অনুসারে সোনার গৌরাঙ্গ নাম। আসলে মূর্তিটা কিন্তু অষ্টধাতুরই, সোনার নয়। আচ্ছা, ঠিক। আমরা এখন রয়েছি পোড়ামাতলায়। পোড়া মা হলেন নবদ্বীপের বিদগ্ধ জননী। এখানে তিনি ভবতারিণী রূপে ও দক্ষিণা কালী রূপে প্রতিষ্ঠিত। শোনা যায় এখানে একবার ভয়াবহ আগুন লেগে যায় এবং এই মূর্তি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছিল। তারপর থেকেই এই দেবীর নাম পোড়া মা। আবার এখানে বলা হয় যে এখানে দেবী নীল সরস্বতী হিসাবে পূজিত হন। সারা বছর মা এখানে ভবতারিণী রূপে পূজিত হলেও সরস্বতী পুজোর দিন নীল সরস্বতীর রূপে অঞ্জলি দেওয়া হয় তাকে। অনেক স্থানীয় মানুষদের মতে এই পোড়ামাতলা আসলে পড়ুয়া মা, এই শব্দটির অপভ্রংশ হয়ে এসছে পোড়া মা। আদতে এখানে কোনোদিন কোনো জায়গায় পুড়ে যায়নি। পোড়া মায়ের মন্দিরের একদিকে রয়েছে ভবতারিণীর মন্দির, অপর দিকে রয়েছে ভবতারণ মন্দির। নবদ্বীপ কিন্তু আর একটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে লাল দই। নবদ্বীপে আসলে এটাকে কিন্তু একবার ট্রাই করতেই হবে। দারুণ মিষ্টি এবং খুব ফ্রেশ, খেতে খুব ভালো। নবদ্বীপ আসলে অবশ্যই লাল দই আপনারা ট্রাই করবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।